বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটি অঙ্ক করব, সেটা হচ্ছে অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের সাদেকুর রহমান কাজল স্যারের প্রথম অধ্যায়ের উদাহরণ ৯ নম্বর। প্রশ্নটি হচ্ছে, এক প্যাকেট টাস হতে দৈবভাবে 4টি টাস উত্তোলন করলে সবগুলো টাস বা টাসগুলো, মনে করো যে সবগুলো টাস, মানে যেখানে 4টা উত্তোলন করছি সবগুলো টাস হরতন হওয়ার হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমাদের সবগুলো টাস মানে কি 4টি টাসই, মানে এখান থেকে 52টা। তাহলে আমরা এই যে কথাটা বললাম সেখানে দৈবভাবে এক প্যাকেট টাসে হচ্ছে কি মোট টাস থাকে 52টি, এবং 52টির ভিতর থেকে কি 4টি টাসকে আমরা উত্তোলন করছি। তাহলে 4টি টাস উত্তোলন করলে, 4টি টাস থেকে আমরা যদি উত্তোলন করি 4টি টাস, তাহলে আমাদের এই অঙ্কের সমাধান হচ্ছে 52। হরতন রয়েছে, একটি টাসে হরতন রয়েছে 13টি, তাহলে 13টি, আর উত্তোলন করছি বলে কি সি কথাটা আসে, কম্বিনেশন কথাটা আসে, এবং সেখান থেকে 4টা টাস আমরা উত্তোলন করছি। তাহলে আমাদের সূত্র ছিল এন সি আর। তাহলে এন এর মানটা হচ্ছে কি হরতন, 52টি টাসের ভিতরে 13টি হরতন রয়েছে, তাই 13টি, এবং 13টি টাসের ভিতর থেকে 4টি টাস উত্তোলন করছি। তাহলে আমরা বাকি, এখানে এই অংশটুকু বইয়ে তোমাদের নাই, তাহলে আমরা বাকি 39টি টাস থাকে তার ভিতর থেকে আমরা কি করছি, একটিও টাস তুলছি না, তাই আমি পাশে সেটা লিখলাম। এবং নিচে হচ্ছে কি 52টি টাসের ভিতর থেকে আমরা কয়টি টাস উত্তোলন করেছি, 52C4। তাহলে আমরা এখান থেকে মনে করো যে 13C3, এটার মান আমরা ক্যালকুলেশন করব। তোমাদের দেখো এখানে লিখে দিয়েছি আমি, মানে নিচে হরের যে মানটা বের করতে হয় 52, প্রথমে টিপবা ক্যালকুলেটরে, তোমরা শিফট চাপ দিবে, তারপরে ভাগফলটা চাপ দিবে, তারপরে হচ্ছে কি দেখবা সি চলে আসবে, তারপরে কি 4 চাপ দিবা, তাহলে দেখবা যে ক্যালকুলেশনে মান আসবে 2,70,725। তারপরে আমাদের কি মানে 13 বসালাম, তাহলে সেম এই কৌশলের মতো 52 জায়গায় প্রথমে 13 বসাও, তারপরে শিফট চাপ দাও, তারপরে ভাগ চিহ্ন চাপ দাও, তারপরে হচ্ছে কি 4 চাপ দাও, সমান চিহ্ন চাপ দাও, 725। আর এখান থেকে কি 39C0, সেম ওই প্রক্রিয়ায় চাপ দাও, 39 শিফট ভাগ, তারপরে হচ্ছে 0, দেখো 1, এটা 1 বের হচ্ছে ক্যালকুলেশনে। কিন্তু একটা জিনিস মানে এখানে যাই থাকুক নিচে যদি 0 হয় তার মান 1 হয়, আর একটা বিষয় হচ্ছে এখানে যাই থাকুক তার মান যদি 1 হয় নিচে, তাহলে উপরে যেটা থাকে এন এর মান সেটাই হয়। তাহলে আমরা এখান থেকে কি 752, এখান থেকে যে মানটা আছে 715 ভাগ হচ্ছে 270 725, সংক্ষেপে যদি বলি, তাহলে আমাদের এখান থেকে মান বের হচ্ছে 2.64 ইন্টু 10⁻³ এই জিনিসটা তোমরা 715 বা এটাও রেখে আসতে পারো। মনে করো যে আমরা এই 1টা লিখলাম না, মনে করো এটা লিখলাম না, একবারে এইটা পেয়ে গেলাম, মানে 1 মানে তো 1 দিয়ে গুণ করলে সেই 715ই বের হয়। তাহলে আমরা এইটা বের করলাম, মনে করো ক্যালকুলেশন করে তুমি ক্যালকুলেটর এইটা পেলে, ভাগ করে যদি মান বসাতে যাও, তাহলে আমাদের এখান থেকে খেয়াল করতে হবে এখানে দশমিকের পরে -3, মানে হচ্ছে দশমিকের পরে 3টা ঘরে থেকে এই সংখ্যাটা আমাদের কি যেতে থাকবে, মানে তৃতীয় ঘরে এই সংখ্যাটা বসাতে হয়। তাহলে সকলে বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তাহলে আমাদের সবগুলো টাস যদি হরতন, এখান থেকে এই প্রশ্ন দিয়ে কি আমাদের 4টা প্রশ্ন করতে পারি। সবগুলো টাস রোহিতন হওয়ার সম্ভাবনা কত, সবগুলো টাস চিরাতন হওয়ার সম্ভাবনা কত, সবগুলো টাস ইস্কাপন হওয়ার সম্ভাবনা কত। তাহলে একটা অঙ্ক দিয়ে আমাদের কি 4টা অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে সকলে যদি ক্লাস ভালো লাগে, ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল ইকোনোমিক্স 540 এই আইডিতে ফেসবুক ইউটিউব চ্যানেলে পাবা, আর আমাদের ফেসবুক আইডি এমডি তৌফিকুল ইসলাম তৌফিক, এবং পেজ হচ্ছে তৌফিকস ইকোনমিক টিচিং হোম। এটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি। সকলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।